গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। যেহেতু প্রবাসের মাটিতে বাংলাদেশি স্কুল এটাতে আমি অনেক গর্বিত। আর এখানে টিচাররাও অনেক 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 সাহায্য করছে। প্রথমত আল্লাহ তো সবকিছু করছে, তারপর টিচাররাই, তারপরে বাসা থেকে আমি যা চেষ্টা করছি আর কি। তো সবকিছু আসলে সবার অবদান মিলিয়ে হয়েছে, এগুলো তো একা একা কারোর পক্ষে সম্ভব না। আমার সন্তানও কষ্ট করছে, টিচাররা কষ্ট করছে, সব মিলিয়ে হয়েছে এটা। তো সবাই দোয়া করবেন, শুধু আমার সন্তান না, সব বাচ্চাদের জন্য দোয়া করি। আসলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে সেটা বড় কথা না, সবার আগে ভালো মানুষ হওয়া দরকার, এটাই সবচেয়ে বড় কথা। তো সবাই দোয়া করবেন। আসসালাম। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমি যে আশা করেছি এবং আমার ওয়াইফ যে আশা করেছে, আমরা ইনশাল্লাহ আশানুরূপ ফল পেয়েছি টিচারদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। এবং এর ভিতরে আমার ওয়াইফেরও ওনাও পরিশ্রম করছে আমার সন্তানের জন্যে। হ্যাঁ, আমি আমার ওয়াইফকেও কৃতজ্ঞতা জানাই। উনি আমার ছেলেটাকে মানুষ করার জন্য অনেক চেষ্টা করছে। আর টিচারও যথেষ্ট পরিশ্রম করে আমার ছেলেকে শিক্ষিত করার জন্য যে অবদান রেখেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আপনার ছেলে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি আপনি এটা জানাতেন? জি, আমার ছেলের পরিকল্পনা, আমি তো ইনশাল্লাহ আমার ছেলেকে ভবিষ্যতে ডাক্তার বানাতে চাই। আপনারা দোয়া করবেন আমি যেন আমার ছেলেকে নিয়ে আমি এই আশা পূরণ করতে পারি। আসলে সাহাম স্কুলের যে শিক্ষকরা আছেন, হ্যাঁ, ওনারা অনেক খুবই ভালোভাবেই শিক্ষাদান করেন এবং যথেষ্ট ওনারা টিচারদের প্রতি কেয়ার করেন। এই কেয়ারের পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ এবারে পরীক্ষার্থী ছিল 26। তার মধ্যে আমাদের 3টা বাচ্চা A+ পেয়েছে, তার মধ্যে আমার ছেলে একজন। হ্যাঁ, তো এদের যদি চেষ্টা না থাকতো তাহলে আমরা এতটুকু বুঝতে পারতাম না। অবশ্যই সরকারের প্রতি আমাদের দাবি, এই শিক্ষা প্রতিষ্ঠানকে ওমানের ভিতরে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে বাংলাদেশ কারিকুলাম ঢাকা বোর্ডের অধীনে এই ওমানের এই সাহাম স্কুলটাই আছে। তো এটাকে সরকার যদি আর একটু ভালোভাবে দেখে, তাহলে আমাদের বিদেশে যারা আমরা আছি, আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করতে পারবে এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে।